বাংলাদেশ বনাম ভিয়েতনাম ফুটবল ম্যাচ রিভিউতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দুই দলের মুখোমুখি পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরমেন্স, ম্যাচের সময়সূচি এবং কিভাবে লাইভ দেখবেন। প্রথমে যদি ফিফা র্যাঙ্কিং এর তুলনা করা হয় তাহলে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে ভিয়েতনাম। বর্তমানে ভিয়েতনামের অবস্থান 103 নম্বরে, অপরদিকে বাংলাদেশ রয়েছে 180 নম্বরে। তাই পরিসংখ্যান অনুযায়ী ভিয়েতনাম কিছুটা শক্তিশালী দল হিসেবে ধরা যায়। এখন যদি দুই দলের হেড টু হেড রেকর্ডের দিকে তাকাই, বাংলাদেশ এবং ভিয়েতনাম এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে মাত্র একবার। সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল 2006 সালে, যেখানে ভিয়েতনাম 5-1 বড় ব্যবধানে জয় পায়। তবে বর্তমানে বাস্তবতা কিছুটা ভিন্ন। বাংলাদেশের স্কোয়াড এখন আগের তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী। প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির ফলে দলে এসেছে নতুন গতি ও আত্মবিশ্বাস। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ভরসার নাম হতে পারে হামজা চৌধুরী। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি হয়ে খেলছেন এবং মিডফিল্ডে দারুণ ক্ষমতা দেখিয়েছেন। প্রয়োজনে ডিফেন্স কিংবা আক্রমণ সব জায়গাতেই তার অবদান চোখে পড়ার মতো। ইনজুরি কাটিয়ে তিনি আবারও মাঠে ফিরে এসেছেন এবং নিজের ছন্দে ফেরার চেষ্টা করছেন। অন্যদিকে ভিয়েতনামের নির্ভরতার জায়গা হতে পারেন নুয়েন কোনাং হাই। তিনি একজন সৃজনশীল মিডফিল্ডার, যিনি আক্রমণ তৈরি করা, গোল করা এবং ডিফেন্সের সহায়তা সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের জন্য তিনি বড় হুমকি হয়ে উঠতে পারেন। এই দুই তারকার মধ্যে তুলনা করা হলে অভিজ্ঞতা ও আন্তর্জাতিক স্তরের পারফরমেন্স বিবেচনায় স্পষ্টভাবে এগিয়ে থাকবেন হামজা চৌধুরী। বাংলাদেশ দল এই ম্যাচকে সামনে রেখে জোড়া প্রস্তুতি নিচ্ছে। শুধু নিজের দেশেই নয়, ভিয়েতনামে গিয়েও তারা কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে। এই ম্যাচে জয় পেলে দলের আত্মবিশ্বাস ও র্যাঙ্কিংয়ে দুই দিকেই উন্নতি আসবে। তাই খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চতা দেওয়ার জন্য প্রস্তুত। এবার দেখে নেওয়া যাক দুই দলের সাম্প্রতিক ফর্ম। ভিয়েতনাম তাদের শেষ 5টি ম্যাচের মধ্যে 5টিতেই জয় পেয়েছে। ম্যাচগুলোর ফলাফল যেমন ছিল: প্রথম ম্যাচে লাওসকে 5-0 গোলে হারায় ভিয়েতনাম। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে 3-0 গোলে হারায় ভিয়েতনাম। তৃতীয় ম্যাচে নেপালকে 3-1 গোলে হারায় ভিয়েতনাম। চতুর্থ ম্যাচে লাওসকে 1-0 গোলে হারায় ভিয়েতনাম এবং পঞ্চম ম্যাচে লাওসকে 2-0 গোলে হারায় ভিয়েতনাম। ধারাবাহিক এই জয় তাদের আত্মবিশ্বাস অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। অপরদিকে বাংলাদেশ তাদের শেষ 5টি ম্যাচের মধ্যে 1টি ম্যাচে জয় পেয়েছে, 3টি ম্যাচ ড্র করেছে এবং 1টি ম্যাচ হেরেছে। ম্যাচগুলোর ফলাফল যেমন ছিল: প্রথম ম্যাচে নেপালের সাথে 0-0 ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হংকংয়ের কাছে 3-4 গোলে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে হংকংয়ের সাথে 1-1 গোলে ড্র করে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে নেপালের সাথে 2-2 গোলে ড্র করে বাংলাদেশ এবং সর্বশেষে শক্তিশালী ভারতকে 1-0 গোলে হারায় বাংলাদেশ। সবকিছু বিবেচনা করলে বলা যায় এটি হতে যাচ্ছে একটি হাই ভোল্টেজ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। বাংলাদেশ বনাম ভিয়েতনামের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 26শে মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। এবার জেনে নেওয়া যাক কিভাবে লাইভ দেখবেন। এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয় টি স্পোর্টস এই ম্যাচটিকে সম্প্রচার করবে কিনা। তবে যদি তারা লাইভ দেখায় তাহলে টিভিতে সরাসরি উপভোগ করতে পারবেন। মোবাইলের মাধ্যমে লাইভ দেখতে চাইলে স্ক্রিনে দেখানো এই দুটি অ্যাপসের মধ্যে যে কোনো একটিকে ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল করে দেখতে পারেন। আর সহজভাবে দেখতে চাইলে খেলা শুরু হওয়ার সময় ফেসবুকে গিয়ে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ফুটবল ম্যাচ লিখে সার্চ করলে লাইভ স্ট্রিমিং পেয়ে যাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।